হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জিত, তোমার সাথে প্রায় 5 দিন পরে ভিডিও করছি। সত্যি খুব 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 কাজের প্রেশার ছিল, তো ভিডিও করতে পারিনি। খুব টায়ার্ড ছিলাম, রাত করে বাড়ি ফিরছিলাম, সকালে বেরিয়ে যাচ্ছিলাম, তো আজ কাজ একদমই হয়নি। তো এক্সট্রিমলি সরি সেই জন্য, ভিডিও আনতে না পারার জন্য। অনেক কিছু মিস করে গেছি, অনেক কিছু আপডেটস মিস করেছি। তো এখন মেনলি কথা বলবো মির্জা, যেটা ঈদে রিলিজ পেয়েছে, গত ঈদে রিলিজ পেয়েছে। সেই সিনেমাটার ফার্স্ট উইকে ন্যাশনাল প্লেক্স থেকে কিরকম বক্স অফিস আনলো এবং ওভারঅল কিরকম বক্স অফিস আনলো, সেটা নিয়ে কথা বলবো। এটা নিয়ে এই কারণেই কথা বলতে পারছি কারণ মির্জা ন্যাশনাল প্লেক্সের বক্স অফিস তো আমরা এমনিই জানতে পেরে যাই, বাট মির্জার টিম কিন্তু তাদের ওভারঅল ফার্স্ট উইকে যে বক্স অফিস এসছে সেটা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। অঙ্কুশ তার নিজের যে ফেসবুক পেজ আছে বা ইনস্টাগ্রাম যে পেজ আছে সেই পেজ থেকে কিন্তু অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে যে কত টাকার বক্স অফিস কালেকশন ফার্স্ট উইকে এসছে। তো যদি আমরা মাল্টিপ্লেক্সের কথা বলি, তাহলে মাল্টিপ্লেক্স থেকে ফার্স্ট উইকে প্রায় 38 লাখ অ্যাপ্রক্স বক্স অফিস কালেকশন এসছে। ফিগারটাও একটু ভ্যারি করতে পারে, 1-2% ভ্যারি করতে পারে, আপ ডাউন হতে পারে, বাট অ্যাপ্রক্স 38 লাখ বক্স অফিস কালেকশন এসছে মাল্টিপ্লেক্স চেন থেকে। এবার বাকি যদি আমি বলি যে সব সিঙ্গেল স্ক্রিন দিয়ে কীরকম কি বক্স অফিস এসছে, তাহলে সেটার পরিমাণ হচ্ছে টোটাল নিয়ে হচ্ছে 75 লাখ। মানে ফার্স্ট উইকে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন নিয়ে টোটাল 75 লাখ টাকার বিজনেস করেছে, ঠিক আছে। এবার সিনেমার বাজেট 4.5 কোটি এবং সেই দিক থেকে বলতে গেলে এখন পর্যন্ত অনেকটাই পিছিয়ে আছে, ঠিক আছে। তো বাট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে জিদ্দা বাদে এই বিজনেস কিন্তু আর কেউ করতো না, ঠিক আছে। এই ধরনের সিনেমা কিন্তু আর কেউ করতো না এবং বাংলা থেকে এই সিনেমা, এই টাইপের সিনেমা, কমার্শিয়াল সিনেমা কিন্তু পুরোপুরি হারিয়ে গেছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অঙ্কুশ একটা এত বড় প্রচেষ্টা করেছে এবং কোথাও না কোথাও এই যে 75 লাখ বক্স অফিস কালেকশন এনেছে, এটা কিন্তু একটা হিউজ নাম্বার কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে, যেরকম অবস্থায় বাংলায় কমার্শিয়াল সিনেমা দাঁড়িয়ে আছে সেই জায়গায় দেখতে গেলে কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, ঠিক আছে। এবং অঙ্কুশের টিম এটাও জানিয়েছে যে 4.5 কোটি টাকা সিনেমার বাজেট, কিন্তু এখন পর্যন্ত যা বক্স অফিস এসছে এবং স্যাটেলাইট রাইটস এবং গানগুলোর যে রাইটস হয়, ঠিক আছে, ওইগুলো নিয়ে কিন্তু সিনেমাটা তার প্রায় কালেকশানের 60% রিকভার করে নিয়েছে। আগামী দিনে আশা করছি বক্স অফিসে আরও যাবে এবং 1-1.5 কোটি টাকার বক্স অফিস কালেকশন সিনেমাটা করবে, এটা জানি। কারণ সামনের দিকে দাঁড়িয়ে মে মাসে কিন্তু এখন গরমের ছুটি পড়ে গেছে এবং বড় কোনো রিলিজ আপাতত নেই, ঠিক আছে। মে মাসের দিকে হয়তো রিলিজ থাকতে পারে, এখন কালকে 2898-এর জানা যায়নি এখনও, ইয়ে বা ইন্ডিয়ান 2 এর কবে কি রিলিজ হবে ঠিকঠাক এখনো সিওর হয়নি। তো একটা ফাঁকা উইকেন্ড কিন্তু পাচ্ছে সিনেমাটা, তো দেখা যাক এবার এই ফাঁকা উইকেন্ডে কি করতে পারে। বাট যে কালেকশন এনেছে এটা কিন্তু কমার্শিয়াল সিনেমা বাংলায় যে অবস্থায় দাঁড়িয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে খুব ভালো। আশা করছি 1.5-2 কোটি টাকা লাইফ টাইম কালেকশন করে নিতে পারবে। এখন দেখুন এই যে ফ্যামিলি ড্রামাগুলো হয় ওগুলো কিন্তু 1.5-2 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে এবং এই 1.5-2 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে ওগুলোকে হিট হয়, কারণ ওগুলোর বাজেটই হয় 40-50 লাখ টাকা, ঠিক আছে। কিন্তু এইখানে দাঁড়িয়ে কিন্তু 4.5 কোটি টাকা বাজেট ইনভেস্ট করা এবং সেইখানে ওই সমপরিমাণ দর্শককে নিয়ে যায়, এটা কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ এবং আমার মনে হয় মির্জা কোনো জায়গায় এই চ্যালেঞ্জটাকে প্রপারভাবে এক্সিকিউট করতে পেরেছে। তো থ্যাঙ্কস টু অঙ্কুশ, কারণ সে প্রথম দিন থেকে প্রচুর সাহসিকতা দেখিয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়েও যেখানে বক্স অফিস কালেকশনটা কোথাও গিয়ে কিন্তু খুব একটা ভালো নয়, এটা আমরা প্রত্যেকেই জানি, ঠিক আছে। যেটা আমরা আশা করেছিলাম সেরকম আসেনি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু সে বক্স অফিস কালেকশন প্রপারভাবে জেনেছে, যেটা কিন্তু আমাদের বাংলার যে টপ 2 সুপারস্টার জিৎ এবং দেব তারাও কিন্তু জানায় না নিজেদের। তারা খালি ব্লকবাস্টার, সুপারহিট এগুলো বলে দেয়, কিন্তু কোনটা কত বক্স অফিস কালেকশন আনলো এরকম কিন্তু জানায় না তারা কখনো। তো এটা কিন্তু একটা বিশাল বড় পয়েন্ট অঙ্কুশের সাহসিকতার পরিচয়। তো আমি অঙ্কুশের এই মির্জার পাশে ছিলাম এবং সে জানিয়েও দিয়েছে যে মির্জার পার্ট 2 আসবে এবং শিওর যাই হয়ে যাক সে পার্ট 2 বানাবে। হ্যাটস অফ টু অঙ্কুশ। তাদের ভিডিওতে এইটুখানি, দেখার পরে ভিডিওতে। থ্যাংক ইউ।